সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 582 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, এটা খুব ভালো ওর হবে মেসোর এই কথায় তপন তাকায়। উত্তর হবে ক, বিহ্বল দৃষ্টিতে। কয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, তারপর নামিল বৃষ্টি, বৃষ্টির প্রকৃতি কেমন ছিল? উত্তর হবে ঘ, মুষলধারায় বৃষ্টি। পরের প্রশ্ন, সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, এখানে বন্ধুটি হলো, উত্তর হবে খ, রামদাস। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, এর অর্থ কি হতে পারে? উত্তর হবে গ, মানুষের মনুষ্যত্বহীনতা। পরের প্রশ্ন, রক্ত তড়িৎ চাবুক কে হানে? উত্তর হবে ক, মহাকাল সারথি। উত্তর হবে ক, মহাকাল সারথি। পরের প্রশ্ন, অনুমান করে নিজ চিত্তে, চিত্ত শব্দের অর্থ কি? চিত্তে কথার অর্থ কি? উত্তর হবে গ, অন্তরে। পরের প্রশ্ন, কালি ট্যাবলেট বা বড়িগুলি পাওয়া যেত? উত্তর হবে ক, দু রকমের। উত্তর হবে ক, দু রকমের। পরের প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, বক্তাকে? উত্তর হবে ক, শৈলজানন্দ মুখোপাধ্যায়। বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা হওয়া উচিত? উত্তর হবে ক, সরল ও স্পষ্ট। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিভক্তি হলো? উত্তর হবে খ, দুটি। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, নিম্নরেখ পদটি, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, নিম্নরেখ পদটি হলো? উত্তর হবে খ, কর্মকারক। পরের প্রশ্ন, একাধিক সমাসবদ্ধ পদ সংযোগে গঠিত হয়, একাধিক সমাসবদ্ধ পদ সংযোগে গঠিত হয়, উত্তর হবে ঘ, বাক্যাশ্রয়ী সমাস। কুম্ভকর্ণ শব্দটি হলো, কুম্ভকর্ণ শব্দটি হলো, উত্তর হবে ক, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, এটি কি জাতীয় বাক্য? আমাদের ঘর গেছে উড়ে, এটি হচ্ছে ক, নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, একটি সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে? উত্তর হবে গ, একাধিক। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে খ, কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, কর্তৃবাচ্যে ক্রিয়া অকর্মক হলে তার পরিবর্তিত রূপকে বলে? উত্তর হবে গ, ভাববাচ্য। এরপর এই পেজের এসএকিউ ব্যাকরণ বঙ্গানুবাদের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না? উত্তর হবে জগদীশবাবুর বাড়িতে আগত জনৈক বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুকে কিছু উপদেশ না শুনিয়ে গেলে তিনি শান্তি পাবেন না। পরের প্রশ্ন, আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তা কি মাথায় তুলে নিয়েছে? উত্তর হবে অপূর্বর মতে শত সহস্র পরাধীন দেশবাসীকে অবর্ণনীয় অপমান অত্যাচারের হাত থেকে দেশপ্রেমিক বিপ্লবীরা উদ্ধার করতে চায়। তাদের সে অন্তরের আপন বলেই মনে করে, তাদের আপনার বলে মনে করায় যে দুঃখই থাক তা অপূর্ব সহ্য করতে প্রস্তুত। এ দায়িত্বই সে মাথায় তুলে নিয়েছে। পরের প্রশ্ন 2.1.3 প্রশ্ন, এতে দুজনেরই ভয় কেটে গেল, ভয় কেটে যাওয়ায় তারা কি করল? উত্তর হবে ভয় কেটে যাওয়ায় তারা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময় কার বাজি আর বুড়ির বাড়ি সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। পরের প্রশ্ন, তা জানে না তপন, তপন কি জানে না? উত্তর হবে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তা জানে না তপন। পরের প্রশ্ন, লোভটা সে সামলাইতে পারিল না, কোন লোভের কথা বলা হয়েছে? উত্তর হবে নদীর জলের সঙ্গে খেলা করার লোভ। এরপর পরের প্রশ্ন দেখো, আঁকড়ে ধরে সেই খড়কুটো, সে খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে কবির জানা একটা দুটো গানকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, আমাদের বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন? উত্তর হবে
আমাদের বলতে কবি শ্রমজীবী সাধারণ মানুষদের বুঝিয়েছেন। পরের প্রশ্ন, ওই আসে সুন্দর, সুন্দর কেমন ভাবে আসে? উত্তর হবে ভয়ঙ্করের বেশে। পরের প্রশ্ন, রাক্ষসকুল ভরসা কে কাকে বলেছেন? উত্তর হবে রাবণ তার সন্তান মেঘনাদকে বলেছেন। পরের প্রশ্ন, উল্টে পড়ল মন্দির থেকে উক্তিটিতে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন? উত্তর হবে শান্ত হলুদ দেবতাদের প্রতি ইঙ্গিত করেছেন। পরের প্রশ্ন দেখো, এতে রচনা উৎকট হয়, কোন কারণে রচনা উৎকট হয়? উত্তর হবে ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টায় রচনা উৎকট হয়। খুবই টেকসই কোন জিনিসের কথা বলা হয়েছে? উত্তর হবে বিদেশে গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে তৈরি নিবকে খুবই টেকসই বলা হয়েছে। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হবে পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, তাদের বাহারি সব নামগুলি কি কি? উত্তর হবে বাহারি নাম হলো সুলেখা কালী, কাজল কালী। পরের ব্যাকরণের প্রশ্ন দেখো, নির্দেশক কাকে বলে? উত্তর হবে যে সব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে বসে সব বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন টি টা, এগুলো হচ্ছে নির্দেশক। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্যের কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে শাঁখ বাজে। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? উত্তর হবে যে সমাসের ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। যেমন গ্রামান্তর অন্য গ্রাম, ব্যাসবাক্য হলো অন্য গ্রাম। পরের প্রশ্ন, ভূতনাথ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস। উত্তর হবে ভূতের নাথ সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর হবে পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে। পরের প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায় বাক্যটিকে জটিল বাক্যে পরিবর্তন করো। ঘাস যেখানে জন্মালো তা হলো রাস্তা। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। ওই মানহারা মানবীর দ্বারে দাঁড়ানো হোক। পরের প্রশ্ন, বাহ এ তো বেশ মজার ব্যাপার, বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে ব্যাপারটা বেশ মজার। পরের প্রশ্ন, ক্রিয়া বিশেষণ খণ্ড কাকে বলে? উত্তর হবে বাক্যে যে পদ বা পদকুচ্ছ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ খণ্ড বলে। পরের প্রশ্ন, আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রয়েছে এমন একটি বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে রহিম খেতে খেতে, এই বাক্যটা আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রয়েছে। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটি রয়েছে সেই উত্তরটি তোমরা দেখে নাও। দেখুন বঙ্গানুবাদের প্রথম সেন্টেন্সটার উত্তর, এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ। প্রথম সেন্টেন্সের উত্তর, সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনে খুব উপকারী একটি অঙ্গ। পরের সেন্টেন্সটা, এটি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। পরের সেন্টেন্সটার উত্তর, এটি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। 3 নম্বর সেন্টেন্স, আমরা খবরের কাগজ পড়ে অনেক কিছু সম্পর্কে জানতে পারি। আমরা খবরের কাগজ পড়ে অনেক কিছু সম্পর্কে জানতে পারি। 4 নম্বর সেন্টেন্স, বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসিকিউ, ব্যাকরণ ও বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো।